তাহলে আমরা হচ্ছে নতুন করে একটা হেডার বানাবো প্রথমে। এটা নতুন করে এই হেডারগুলো আমার অলরেডি বানানো আছে, ঠিক আছে। আর রিফ্রেশ দিয়ে দেখি আসে নাকি। প্লাগইনটা ডিঅ্যাক্টিভ ছিল, এতে হেডার আমার অলরেডি বানানো আছে, কিন্তু সামহাও এখান থেকে এগুলো ডিলিট হয়েছে। পেজগুলো মনে হয় এখানে অন্য অন্য ইয়া ছিল আর কি। আচ্ছা, আমি এখানে যে হেডারটা আছে এই হেডারটাই এডিট করে দেখাই। লোড হচ্ছে আর কি, ঠিক আছে। এখানে যে কোনো একটা ভেজাল হচ্ছে। এগুলোর ভিতরে কাস্টম কোড আছে, ফাংশন ডট পিএইচপির ভিতরে কোনো কোড করা আছে? হ্যাঁ, ফাংশন ডট পিএইচপি করা আছে। ফাংশন ডট পিএইচপির মধ্যে কোড করা আছে, ক্লাস করে কোন ফাইলের ভিতরে কোড করা আছে সেটা সব ভুলে গেছেন। এটা হলো খালি ঘুম পাড়ান ক্লাসের সময়। আচ্ছা, এই এরিয়াটা আমি বড় রাখি আর এই এরিয়াটা আচ্ছা এটাই ছোট করি। আমাদের মেনু থাকবে ধরো হচ্ছে মিডিলে মেনুটা রাখবো আর কি। মিডিলে মেনুটা রাখবো আর এখানে লোগো থাকবে। তো আমরা এটা নিলাম, এখানে নিয়ে আমরা একটা লোগো সিলেক্ট করি, যে কোনো একটা, এইটাই সিলেক্ট করলাম। ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিলাম। এখানে আমরা হচ্ছে ন্যাপ মেনু নামে এলিমেন্ট এটা ইয়ার পরে আপনার হচ্ছে হেডার ফুটারটা ইনস্টল করার পর একটা উইজেট শো করবে। এটা এখানে হেডার যদি আমরা দেখি তাহলে হেডারের ভিতরে এই কয়টা পেজ আছে, মেইন মেনুর ভিতরে এই কয়টা পেজ আছে, ঠিক আছে। আমরা হচ্ছে এখান থেকে কাজ করি, অ্যাপিয়ারেন্সে গিয়ে এটা এডিট করি, মেনুটা এডিট করি। মেনুস, ও আচ্ছা এটা নাই, আবার এই থিমে আবার এটা সাপোর্ট নেই। আমরা থিমটা আবার চেঞ্জ করি। আমরা থিমটা দিব হচ্ছে এইটা দিই, স্টার ফাংশন ডট পিএইচপির ভিতরে কোড করা আছে। আমরা এটা দেখি যদি এখানে আসপাই কি ছিল না কেউ না। এখানে যে কোনো জায়গায় ইয়া করা আছে আর কি।
কোনো কাজ করা আছে, যে কারণে ওইটা ব্রেক করছে। আচ্ছা, এখন এখানে থাকার কথা মেনুটা। আচ্ছা, মেনু আছে, আমরা মেইন মেনু সিলেক্ট, এখান থেকে সিলেক্ট করে যে হচ্ছে মেইন মেনুটা, এটা আমরা হচ্ছে ডিডি সিলেক্ট করব, টেক্সট ক্যালেন্ডার থাক, ক্যালেন্ডারটা করব, কন্ট্যাক্ট ফর্মটা করবি, আর হচ্ছে চেক আউট কার্ড এই কটা করে হচ্ছে অ্যাড নিউ করি। করার পরে হোমটা দেই টপে, ক্যালেন্ডারে এটা থাক, কন্ট্যাক্ট ফর্ম এটা সাব হিসেবে থাক। আর এখান থেকে আমরা এটা হোমটা একটু বড় হাতের করি, এখানে সেভ করি। সেভ করার পরে এখানে আমি এক কাজ করি, রিফ্রেশ করি। রিফ্রেশ করার আগে এটা সেভ করি, কেননা এটা আমরা দিছি, এটা আবার উঠে যাবে। এখন রিফ্রেশ করি, রিফ্রেশ করলে মেনুটা ঠিকঠাক পাবে। আচ্ছা, মেনু আমাদের আসছে অনেকগুলো, হচ্ছে এখানে যদি আমরা এটা আউট করে দেই, আচ্ছা এটার ভিতরে আমরা হচ্ছে আর অ্যালাইনমেন্টটা সেট করি। অ্যালাইনমেন্টটা আমরা মেনুর অ্যালাইনমেন্টটা আমরা মিডল করে দেব, লেআউটের ভিতরে গিয়ে এখান থেকে মিডল করে দেব। আর হচ্ছে এখান থেকে কালার চেঞ্জ করবো, এখান থেকে টেক্সট কালারটা আপাতত আমি হোয়াইট করে দিলাম, এটা হলে হবে। আচ্ছা, যে কোনো কারণে এখানে স্পেস হচ্ছে না, স্পেসের আমি এক কাজ করি, এখানে কার্ডটা আউট করে দিই, সাবমেনুটা আউট করে দিই, দরকার নেই আমাদের সাবমেনু। চ্যানেলে ঠিকঠাক আছে। এখন আমরা সার্চ বারের যে ইস্যুটা আছে, এখানে আমরা যে এটা উইজেটটা ইনস্টল দিচ্ছি, এইটা থেকে সার্চ বার আমরা হচ্ছে পাবো। এখানে আমরা যে দেখি সেটা হচ্ছে এলিমেন্টের হেডার ফুটার, কপিরাইট আছে, পেজ টাইটেল, এইগুলোতে আমার মনে হয় কেউই দেখেনি। এগুলো কেউই দেখেনি যে আমরা এটা উইজেটটা ইনস্টল দিলাম, এর ভিতর থেকে আমরা কী কী জিনিস ইউজ করতে পারবো, এগুলো কেউই দেখেনি। এইভাবে তো করলে হয় না। এখানে সার্চ আছে, এটা এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গেলে সার্চটা এখানে অটোমেটিক্যালি হবে, ঠিক আছে। আমরা যদি ওয়ার্ডপ্রেসের ভিতর করে এদের জাস্ট খালি ইনপুট বক্সে আছে, জাস্ট খালি আইকন আছে, আইকনে ক্লিক করলে ওই বক্সটা অটোমেটিক্যালি রান হবে। তারপরে আইকন আছে, ইনপুট বক্স বাটন আছে। এখন আমরা এখানে কালারটা, টেক্সট কালারটা হোয়াইট করে দেয়, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম। আর আইকনের যেহেতু আমরা আইকন ইউজ করছি, জাস্ট এটা হোয়াইট করে দেবো, ঠিক আছে। হোয়াইট করে দিয়ে এখন আমরা এইটা জাস্ট খালি স্পেসিফিক একটা পেজে শো করবো, এটা এই মেনুটা। এর কারণ এর জন্য আমরা এর ভিতরে যাব, অ্যাপিয়ারেন্সের ভিতরে যাই, কাস্টমাইজে যাব। আবার কাস্টমাইজে নয়, ভুল হচ্ছে আমার, আমরা যাব হচ্ছে হেডার ফুটারে যাব, ঠিক আছে। এখানে গিয়ে আমাদের হচ্ছে এটা, সরি কুইক এডিট না, আমরা এটা এডিট করব। এডিটের ভিতর থেকে এখানে আমরা পেজটা সিলেক্ট করে দেবো, এখানে লাস্টে আসবে স্পেসিফিক পোস্ট, এখানে আমরা জাস্ট খালি এটা শো করবো হোম নামে, হোম নামে, এই হোম পেজ আসছে, এখানে আমরা আপডেট করব। এখানে লজিক্যাল, এগুলো হচ্ছে লজিক্যাল প্রিন্ট। এখন আমরা যদি হোম পেজটা এখানে রিফ্রেশ করি তাহলে দেখা যাবে এখানে। আচ্ছা, এটা কি হোম পেজ? হোম পেজ, এখানে স্পেসিফিক পেজে আসবে, হেডার দেওয়া আছে হোমে। ওকে, এটা করা আছে। আমরা কাজ করে এটার কিছু ডিজাইন ব্রেক করা লাগবে, সেটা হচ্ছে আমরা সেটিংয়ে যায় এখানে করে দেব, এলিমেন্টারটা ফুল উইথ করে দেব। ফুল উইথ করে দিলে এখন এখানে আমার এটা আসবে আর কি, কিন্তু হেডার হচ্ছে 2-3টা। এটা কি হয়নি এখনো? রিফ্রেশ করি, প্রিভিউ করে এই জায়গা থেকে। সেইখানে যে কোনো একটা ক্যাশিং ইস্যু আছে। এখন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডিফল্ট হেডারটা, ঠিক আছে। আর এইটা হচ্ছে আমাদের প্লাগইনের আর একটা হেডার আছে না,
ওই হেডারটা আমাদের দেখে কেন আবার এর ভিতরে গিয়ে এই হেডারটা কুইক এডিটের ভিতরে গিয়ে আমি হচ্ছে ড্রাফট করি, ড্রাফে রাখলাম। আর হচ্ছে তাহলে কিন্তু এখানে কয়টা হেডার আছে কোন কোন জায়গা থেকে, এখানে আইকনের কালারটা সামাও ধরেনি। আমরা ইন্সপেক্ট করে দেখি একটু, কালার দেওয়া আছে ধরেনি। এক সাইডে হেডার আছে 3-4টা, তাও ফির কয়েকটা প্লাগইন থাকে, যে কারণে আর সিএসএসটা হারা ফেলেছে। এর ভিতরে কিছু লিখলে সার্চ করবে, সার্চটা সব হয়েছে, হোয়াইট হয়েছে। আচ্ছা এখন এখানে দেখা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। এখানে বেশ কিছু জিনিসের কাজ করার লাগবে, যেমন হচ্ছে এখানে বাকি জিনিসগুলো আমাদেরকে আউট করে দেওয়ার লাগবে। এখানে এইটা আউট করে দেওয়ার লাগবে, তারপরে ওইটা থেকে আমাদের হচ্ছে ডিফল্ট একটা আছে এই থিমের ভিতরে, কাস্টমাইজের ভিতরে যে মেনু আছে, সরি আছে, হেডার আছে, এটা আউট করে দেয়। উইজেটের ভিতরে যদি আমরা যাই, এখানে ওই থাকার কথা, ফুটার আছে এখানে, আর হচ্ছে সার্চ, এখানে আবার এয়ারও সার্চ আছে, ডিফল্ট সার্চে অ্যাড করা যায়, থিম থেকে অপশন আছে, ঠিক আছে। যেটা হেডারে শো করবে না, জাস্ট খালি হেডার সাইড বারে শো করবে, আর হচ্ছে ফুটারে শো করবে, তাছাড়া এটা শো করবে না। টাইটেল হবে এইরকম, এদের ডিফল্ট এটা ফুল উইথ কন্টেনার। মেইন হেডার নামে একটা অপশন আছে, হেডার প্যার, হেডার বটম, যে এটা আবার অন্য থিম, ঠিক আছে, এটা আবার অন্য থিম দিয়েছে, যে কারণে সিস্টেমটা আবার অন্য। এখানে অনেক জিনিস আছে যেগুলো আমার অ্যাস্টার ভিতরে আবার নাই। এটা আমরা নিভি নামে একটা থিম দিচ্ছি, ঠিক আছে, যে কারণে এখানে সমস্যাটা হচ্ছে। এখন আমরা এক কাজ করে যদি ডিফল্ট থিমে সুইচ করি তাহলে কি হয়, আমি ডিফল্ট একটা থিমে যাই, এটা হচ্ছে হেডার। আচ্ছা হোম পেজটা কই, এটা হচ্ছে আমাদের হেডারটা। পেজেসের ভিতরে গিয়ে আমাদের পেজ হচ্ছে হোম পেজ, এই পেজেই ঢুকি, এটা হচ্ছে করা আছে সম্ভবত। এখান থেকে লেআউট চেঞ্জ করা যায়, আমার ক্যানভাস করা আছে, এটা আমরা ফুল উইথ রাখি। এখন হচ্ছে ওগুলো আসছে এখানে, এখন যদি আমি রিফ্রেশ করি, এটা ঠিকই আছে, কিন্তু আমাদের হচ্ছে সমস্যা এটার ইয়াটা আসছে না, আইকনের কালার আসছে না, যে কোনো একভাবে কনফ্লিক্ট হচ্ছে। আইফোনে গিয়ে আইফোনের টেক্সট কালার দেওয়া আছে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আচ্ছা আইকনের ভিতরে যদি যাই, এখান থেকে কালারটা দেওয়াই আছে, কিন্তু এটা পাচ্ছে না, বা ওভারলেটা বুঝছি না আমি। এটা ইনস্টেট করি,
আমাদের মেইন ডিপ হচ্ছে এটা, মেইন ডিপের ভিতরে আছে এটা, তারপরে হচ্ছে এটা সার্চের ভিতরে ফর্ম, এটা একটা ফর্মের ভিতরে টগল আছে, আবার টগলের ভিতরে ইনপুট আছে, ইনপুটের ব্যাকগ্রাউন্ডটা আপাতত হাইড করা আছে আর কি। এখানে যে আইটে আছে আইটের কালার ধরিচ্ছে না, ঠিক আছে। এখান থেকে আমরা যদি কালার দিই, কালার হোয়াইট, স্যার কালারটা ধরছে না, কালারটা এখানে অনেক কিছু থিম আছে, আবার ডিবি দেওয়া আছে, আবার কাস্টম কোড করা আছে, যে কোনো এক জায়গায় কনফ্লিক্ট হচ্ছে, যে কারণে এটা শো করছে না কালারটা। এটা তো থাকে, এটা হচ্ছে হেডার থেকে। তাহলে এক কাজ করি, এখানে আজকাল এইটার যদি আমরা কাজ করি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, ওটার এইরকম একটা ব্যাকগ্রাউন্ড রাখি। এখন আপডেট দিয়ে দেখি, থিমটা আপডেট দিচ্ছে, তো থিমটা আপডেট হোক। আপডেট দিলে যে কোডগুলো লেখা হয়েছিল ওগুলো আউট হয়ে যাবে। তাও আসেনি। Maintain এটা ডিফল্টটা দেখে চেক করি আগে, এটা এখানে ঠিক আছে। এখন আমরা জাস্ট খালি ইউজ করবো আইকন।
তাহলে আইকনের কালারটা ঠিক করে দিয়ে 15 পিক্সেল, কালারটা হবে হচ্ছে হোয়াইট। আচ্ছা, আপাতত আমরা করি, এটা রাখি, ঠিক আছে? এটা রাখা করে দেখি আইকনটা এখানে যে কোনো একটা কারণে আসতেছে না। এখানে মনে হয় ফন্টাসাম লিঙ্ক করা আছে নাকি। আর যদি খালি আমরা ইনপুট বক্স দিই এখানে, এটার ভিতর থেকে এখানে আমরা হচ্ছে ইনপুট বক্স রাখবো, আর এখানে যা রাখবো ওখানে তাই শো করবে, ঠিক আছে? আর এটা আমাদের সাইজ, এটা হচ্ছে সাইজ। এখন এটা রিফ্রেশ করলে এখন এখানে দেখা যাবে ওটা হচ্ছে প্লেস হোল্ডারটা, আর এর ভিতরে আমরা যা লেখে সার্চ দেবো এটাই অটোমেটিক খুঁজে পাই, এগুলো খালি ইন্টার লেখা লাগবে আর কি। কিন্তু ওইটা এখানে যে কোনো কনফ্লিক্ট হচ্ছে যে কোনো একটা প্লাগইনের সাথে, যে কারণে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে। তাছাড়া এটা এখানে ইউজ করা গেল হয়। আইকনটা এখানে আসেনি, এখন এখানে বাটনে ক্লিক করলে ওই পেজে চলে যাবে, ঠিক আছে? ফন্টাসামটা লিঙ্ক হয়নি ভালোভাবে। সাবমিট বাটনের কালার এটা, এর ভিতরে আছে এটা, এর উপরে কোনো প্রায়োরিটি সেট আপ হয়নি। ফন্ট সাইজ আছে, তারপরে কালার দেওয়া আছে, কিছুই কাজ করছে না। ACARC এসেনশিয়াল অ্যাড্রেস এখান থেকে আমরা ইউজ করতে পারি। ওই প্লাগইনের যেহেতু সমস্যা হচ্ছে, আরেকটা প্লাগইন থেকে এটা ইউজ করতে পারি। এসেনশিয়াল অ্যাড্রন নাম, তাহলে আমরা প্লাগইনটা এখান থেকে নামাই ESS আর এসেনশিয়াল অ্যাড্রন ফর ইলেমেন্টর। আমরা কাজ করি এখানে হচ্ছে, এখন ওখানে দেখা লাগবে ওইটা প্রো না ফ্রি, এটা আবার দেখা লাগবে। আচ্ছা, এসেনশিয়াল অ্যাড্রনের ভিতরে এইরকম সম্ভবত আমরা দেখি। এটা হচ্ছে সেট আপে যাই, তারপরে এখান থেকে এটা সেট আপের কিছু আর কি আছে, এগুলো না করলেও হয়, ঠিক আছে? এখন এখানে এর ভিতরে গিয়ে আমরা সবগুলো ইনেবল করে দিয়ে সেভ করব।
এর ভিতরে আমরা এই উইজেটগুলো দেখতে পাবো, এক্সটেনশন আছে আবার, ঠিক আছে। তো এখন আমরা এই পেজটা রিফ্রেশ করি, বা আমরা হচ্ছে যেহেতু হেডারে দেব তাহলে হেডারটা রিফ্রেশ করি। এখন আমরা এখানে সার্চ লিখে যদি ইয়া করি, তাহলে আমরা এখানে কয়টা সার্চ দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে প্রভাষণ সার্চ খালি একটাই আছে, যে এটা হচ্ছে আমাদের এলিমেন্টের হেডার ফোনের, আর একটা হচ্ছে এইটা হচ্ছে ফর্ম এইটা, কিন্তু এটা কাজ করার পসিবিলিটি কি করছে, ইজ নট ইনস্টল। বেটার ডগ এটা আবার অন্য এক জায়গা থেকে ছাপে আসবে, সেটা থেকে সার্চ করি, ঠিক আছে। তো আমি আর একবার দেখছি এখানে অ্যাপগুলো, এই যে আছে অ্যাজাক সার্চ আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেট এলিমেন্টর একটা অ্যাড্রন, অনেক অ্যাড্রন আছে। যেহেতু এটার যে কোনো এক জায়গায় কনফ্লিক্ট হয়, এখানে শো করে টিকিট ভার্সনে, কিন্তু ওখানে আবার ঠিকঠাক আছে, এখানে ঠিকঠাক আছে, ওখানে আবার মানে ইয়াটা নাই, আইকনটা শো করছে না। এটা আবার অ্যাজাক সার্চ আছে, ঠিক আছে, উইদাউট লোডেড ডাটা শো করবে, প্রো ভার্সনটা হবে না। হ্যাঁ কিভাবে নিয়ে সেটা দেখেন। হ্যাঁ, তাহলে এটা আমি বাদ দিলাম, ওইটা এলিমেন্ট এটা হবে, কিন্তু আমি যেভাবে দেখালাম না, এটা এইখানে যে কোনো এক জায়গা থেকে কনফ্লিক্ট করছে, কোনো জায়গায় কাজ করেনি, কিন্তু এখান থেকে অন্য প্লাগইন আছে, সেগুলো দিয়ে কাজ করা হবে, অধিকাংশই প্রো। ঠিক আছে, প্লাগইনগুলো হাইড করা যায় না, প্লাগইনটা নয়, কোন প্লাগইন দরকার পড়বে না, এই যতগুলো প্লাগইন ছোট ছোট প্লাগইন কিন্তু হাইড করে রাখতে হবে। ওয়ার্ডপ্রেস থেকে প্লাগইন হয় ড্যাশবোর্ডে আমি ইউজার জানি প্লাগইন খুলে না থাকে, কোন প্লাগইন ইউজ করছে, ওটা বল ফাংশনালিটি ওয়ার্ডপ্রেসে হয়নি এখন, এটা হয় রিয়েক্ট থেকে, ঠিক আছে। ওটা হচ্ছে এআই হবে, জাভাস্ক্রিপ্ট বেস যে সিএমএস গুলো আছে ওগুলো তো হবে, আসলে একটা পিএইচপি এর ক্ষমতা নাই এখন, দুই জিনিস সাইড করে তো, ঠিক আছে। এই যে এখানে দেখা যায়, এখানে কি প্লাগইন ইউজ করছে, এখানে সোর্সে গেলেই হবে, এই ডাব্লিউপি কন্টেন্টের ভিতরে সিএসএস দেখাচ্ছে আর জেএস দেখাচ্ছে, ঠিক আছে। কিন্তু এখান থেকে দেখা যাবে, এখানে লোকাল হোস্ট থেকে হয়তো সমস্যা হয়েছে, প্লাগইন দেখা যায়, এখান থেকে দেখা যায়। আবার ওয়ার্ডপ্রেসে আমি কি কি প্লাগইন ইউজ করছি, অনেক জিনিস আছে যেগুলো দেখা যায়, থিম ডিটেক্টর আছে, প্লাগইন তারপর হটস্টার আছে, প্লাগইন সব কিছু হ্যাঁ কি থিম কি প্লাগইনগুলো প্লাগইন হাইড করার জন্য আবার প্লাগইন নেই। দেখা যাবে যে কোনো কিছু হোক, নতুন কিছু কি দেখাবো, কি ক্লাসে ভালো হয়েছে, আচ্ছা। হ্যাঁ কি ক্লাসে দিল কি দেখাবো ভাই, নতুন কিছু